গ্রুপ ভাঙার কাজ চলতেছে, সবাই দেখে থাকেন কিভাবে গ্রুপ ভাঙা হয়। তাদের আজকের ভিডিওতে দেখানো হচ্ছে ড্রিল মেশিন দিয়ে কিভাবে গ্রুপ ভাঙা হয়, তা দেখেন সবাই। আসলে শিকার কোনো শেষ নেই, কথা বলছেন কিনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলতেছে আজকে আমাদের গ্রুপ ভাঙার কাজ, সবাই দেখতে থাকেন কিভাবে গ্রুপ ভাঙা হয়, ড্রিল মেশিনের দ্বারা কিভাবে গ্রুপ ভাঙা হয় তা দেখতে থাকেন আজকে। আসলে এই জিনিসটা যদি না হতো তাহলে এই গ্রুপটা ভাঙতে প্রায় সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টা। আবার আপনারা বলবেন যে এই গ্রুপটুকু ভাঙতে বুঝি 1 থেকে 1.5 ঘন্টা লাগে, এত সময় লাগে কেন? আসলে এখানে 4 থেকে 5টা পাইপ যাবে মেইন লাইনের সিঁড়ির নিচে মেইন সুইচে। তো সেই ক্ষেত্রে এতগুলো পাইপের গ্রুপ ভাঙা এত সহজ কথা নয়, কথা বলছেন কিনা। তো আমরা এই যে ড্রিল মেশিনটা দিয়ে ফালাচ্ছি, এটা দিয়ে যদি গ্রুপটা না ফালানো হতো তাহলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতো। কিন্তু এই ড্রিল মেশিনটা দিয়ে গ্রুপটা ভাঙার কারণে আপনার 8 থেকে 10 মিনিটের ভিতরে এই গ্রুপগুলা ভাঙা সম্পূর্ণ ভাঙা হয়ে গেছে। তো আসলে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কাজ করতে আসলে একটা মজা, সেটা যারা কাজ করেন তারা বুঝতে পারবেন যে আসলে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কাজ করাটা কতটা মজার। তো এই ড্রিল মেশিন দিয়ে যদি গ্রুপগুলা না ভাঙা হতো তাহলে আসলে অনেক পরিশ্রম হইতো, কিন্তু এই ড্রিল মেশিন দিয়ে গ্রুপ ভাঙার কারণে পরিশ্রম অনেক কমে গেছে, টাইমগুলো বেঁচে গেছে, কথা বুঝছেন। তো আসলে আমরা অনেক কিছুই ব্যবহার করি কাজের খাতিরে, অনেক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি, কিন্তু আসলে আমরা যতটুকু চেষ্টা করি কাজগুলো সুন্দর করার, কিন্তু আসলে ওই রকম আমরা টাকা পাচ্ছি না, কথা বলছেন কিনা। এরপরে হচ্ছে আসলে মালিক পক্ষেরও দোষ না, আমাদের মিস্ত্রিদেরও কিছু কিছু দোষ আছে। কারণ আমাদের গ্রাম অঞ্চলে কিছু মিস্ত্রি আছে আপনার 1 2 মাস 3 মাস 6 মাস কাজ করলে তারাই মিস্ত্রি হয়ে যায়, তারাই কন্ট্রাক্টর হয়ে যায়, তারাই নিজে নিজে কাজ ধরে। কিন্তু আসলে কাজটা ধরে, কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারবে কিনা সেটাও জানে না, কিভাবে শেষ করবে এগুলো চিন্তা করে না। তো আসলে মালিক পক্ষেরও দোষ আছে, তারা আপনার যত সস্তা পায় তত সস্তার দ্বারায় যার কাছে সস্তা বেশি পায় তার মাধ্যমে কাজগুলো করে, কিন্তু চিন্তা করে না আপনি একটা করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেন, লক্ষ টাকা খরচ করে আপনি এই ঘরটা করেন আপনার ফ্যামিলি নিয়ে থাকার জন্য, কিন্তু আপনার যদি একটা দুর্ঘটনার কারণে যদি আপনার ফ্যামিলি কোনো একটা দুর্ঘটনা, বড় মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কিন্তু সেগুলা চিন্তা করে না। আসলে এগুলা চিন্তা করা উচিত, কারণ কি মিস্ত্রিরা টাকার জন্য এইসব কাজগুলো করে, আসলে তাদের কাজগুলো তো নিম্নমানের, সে যেই রকম রেট নেবে ওই ধরনের কাজই করবে। সে যদি ভালো রেট নেয় তাহলে সে কাজগুলো ভালোভাবেই করে। এগুলো আসলে গ্রাম অঞ্চলে বেশিরভাগ হয়, গ্রামের কাজগুলোতে এরকমই হয়, শহরের কাজগুলোতে আসলে এরকম হয় না। কারণ শহরে আপনার প্রত্যেকটা বিল্ডিং এ কাজের খাতিরে আপনার ইঞ্জিনিয়ার থাকে, কিন্তু দেশ গ্রামে গ্রাম অঞ্চলে আপনার ইঞ্জিনিয়ার দ্বারা কাজগুলো খুবই কম হয়। এই কারণে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওইখানে আপনি কাজ জানেন না, আপনি বুঝেন না মালিক পক্ষ। তো সেই ক্ষেত্রে মিস্ত্রি কিভাবে কাজ করতেছে কি করতেছে সেটা তো আপনি দেখতেছেন না, দেখলেও আপনি বুঝতেছেন না সে কিভাবে করতেছে, কাজটা আসলে কতটুকু ভালো হয়েছে কতটুকু খারাপ হয়েছে সেগুলো আসলে আপনারা বুঝেন না। এই কারণে আপনাদেরকে বলবো আসলে কাজ দেওয়ার আগে ভালোভাবে দেখবেন। টাকা বড় কথা নয়, আপনার একটা মিস্ত্রি যদি পুরো বিল্ডিং এ আপনি কাজ করেন 70 থেকে 80 হাজার টাকা বা 1 লাখ টাকায় ধরেন, কিন্তু আপনি একটা বিল্ডিং করতে প্রায় 50 লাখ 40-50 লাখ টাকা খরচ করে ফেলেন, কিন্তু আসলে এই মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রির ব্যাপারে আসলে আপনারা অনেক কৃপণতা করেন, আসলে এগুলা ঠিক না। আপনারা আবার অনেকে বলতে পারেন যে হ্যাঁ আমরা তো সাবই আমরা 2 টাকা বাঁচানো গেল, সেটা ঠিক আছে, কিন্তু আপনিও তো চিন্তা করতে হবে, 10 জায়গায় যাচাই বাছাই করবেন যে আসলে সব মিস্ত্রি দিচ্ছে আপনার বেশি রেট, এই মিস্ত্রি এত কম রেটে কিভাবে কাজ করব, তাকে যাচাই করেন সে তার কাজগুলো কিরকম, কাজের মান কিরকম, কাজগুলো সে পারে কিনা, এগুলো আসলে যাচাই করা উচিত, কিন্তু আপনারা আসলে এগুলা যাচাই করতেছেন না। তো আসলে সর্বশেষ একটা কথাই বলবো, আপনারা ভালো মিস্ত্রি দ্বারাই কাজ করান। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে